সো দেখেন লাস্ট অনলাইন ক্লাসে গত বুধবারের ক্লাসে আমরা মোটামুটি এই এক্সাম্পল 5টা করছিলাম। মেইনলি আমরা লাস্ট ক্লাসে আমাদের যে ডাবল ইন্টিগ্রেশন মেথডটা শেষ করে এরিয়া মোমেন্ট মেথড আমরা শুরু করছিলাম, এবং এরিয়া মোমেন্ট মেথডের যে 5 নাম্বার প্রবলেম, যেটা 5 নাম্বার এক্সাম্পল, যেটা সেই এক্সাম্পলটার মেইনলি দুই ভাবে এখানে সলিউশন করা আছে। যে কোনো একভাবে সলিউশন করলেই হবে। তার মধ্যে প্রথম যেভাবে সলিউশন করা আছে সেই জিনিসটা আমরা দেখছিলাম। তো যদি গত ক্লাসে কেউ মিস করেও থাকেন এরিয়া মোমেন্ট মেথডের, আজকে আমরা সেকেন্ড যেভাবে সলিউশন করা যায় সেটাও দেখব। একটু ভালো করে মনোযোগ দেন, আশা করি বুঝতে পারবেন এরিয়া মোমেন্ট মেথডটা বেশ সহজ একটা মেথড। আমি 5 নম্বর প্রবলেমটা যদি আরেকবার দেখি, 5 নম্বর প্রবলেমে এখানে আমাদের একটা সেফটি সাপোর্টেড বিম দেওয়া আছে, এখানে একটা মোমেন্ট দেওয়া আছে বা কাপল ফোর্স, বা এখানে মোমেন্টের ভ্যালু আকারে দেওয়া আছে, মোমেন্ট দেওয়া আছে, এবং এখানে একটা পয়েন্ট লোড দেওয়া আছে। এখান থেকে আমাদের কিন্তু ডাইরেক্ট ডিফ্লেকশন বের করতে বলে নাই, এখানে বলতেছে কম্পিউট দা মোমেন্ট অফ এরিয়া। তার মানে হলো এখানে যে ফোর্স গুলা দেওয়া আছে সেই ফোর্সের কারণে যে আমাদের যে মোমেন্ট ডায়াগ্রাম আসবে, সেই মোমেন্ট ডায়াগ্রামের এরিয়াটা ক্যালকুলেট করতে বলতেছে। আমাদের এখানে কোনো ডিফ্লেকশন বা কতটুকু ডিফ্লেক্ট হয়েছে সেই ভ্যালু বের করতে বলে নাই, শুধুমাত্র যে মোমেন্টের এরিয়া সেই মোমেন্টের এরিয়াটা ক্যালকুলেশন করতে বলতেছে। তো আমরা বলছিলাম যে এরকম ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো যে কোনো ডিফ্লেকশন বলেন বা এরিয়া মোমেন্ট মেথড, ডাবল ইন্টিগ্রেশন মেথড যে মেথডই বলি না কেন, প্রথম কাজ হলো রিঅ্যাকশন বের করে নেওয়া। তো রিঅ্যাকশন বের করতে হলে আমরা খুব সহজেই জানি যে কোনো একটা সাপোর্টে যদি আমরা মোমেন্ট নেই তাহলে অপর সাপোর্টের আমরা রিঅ্যাকশনটা পাবো। তো এখানে প্রথমে R2 সাপোর্ট বা এই সাপোর্টে প্রথমে মোমেন্ট নেওয়া হয়েছে। মোমেন্ট নিলে এখান থেকে যে R1 এর ডিসটেন্স 6 মিটার, এখানে বলা আছে 2 মিটার 2 মিটার 2 মিটার, তার মানে 6 মিটার। তাহলে 6R1 এটা ছিল যেহেতু আপওয়ার্ড ফোর্স, ক্লকওয়াইজ মোমেন্ট দিতেছে, বাকি দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিতেছে, তাই 6R1 400 প্লাস 1000 ইনটু 2। যেহেতু এখান থেকে আমরা মোমেন্ট নেওয়া শুরু করছিলাম বা এখান থেকে মোমেন্ট নিছি, তাহলে এখানে যে আমাদের যে পয়েন্ট লোডটা আছে সেটার ভ্যালু দেওয়া আছে 1000 নিউটন, এবং সেখান থেকে মোমেন্ট আরম বা ডিসটেন্সটা দেওয়া আছে 2 মিটার, তাই 1000 ইনটু 2। তো এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের R1 যে ভ্যালুটা, অর্থাৎ এই যে সাপোর্টটা, এই সাপোর্টের ভ্যালুটা আসে 400 নিউটন। এখন আমি দুই ভাবে R2 বের করতে পারি, জাস্ট সিম্পলি সামেশন অফ Fy ইকুয়াল টু 0 করে আমরা R2 বের করতে পারি, অথবা আমরা R1 এই পজিশনে যদি মোমেন্ট নেই তাহলে আমরা R2 বের করতে পারবো। যেকোনো একভাবে সলিউশন করলেই হবে। তো এটা আমি দেখেই বুঝতে পারতেছি এখানে শুধুমাত্র ডাউনওয়ার্ড একটাই ফোর্স আছে 1000 নিউটন, এবং এখানে R1 এর সাপোর্ট বা রিঅ্যাকশন যদি 400 নিউটন হয়, R2 এর সাপোর্ট অবশ্যই 600 নিউটন হবে। বা কেউ যদি মনে করেন এখান থেকে মোমেন্ট নিয়ে বের করবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এখান থেকে মোমেন্ট নিলে R2 যে রিঅ্যাকশনটা সেটা 6 মিটার দূরে আছে, যেহেতু এটা আপওয়ার্ড ফোর্স, তাই 6R2 ক্লকওয়াইজ একটা, সরি এই পাশ থেকে ডান পাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে 6R2, এখানে আরো একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে 400, 6R2 প্লাস 400 ইকুয়াল টু, এখান থেকে পয়েন্ট লোডটার ডিসটেন্স হলো 2 মিটার ইনটু 2 মিটার প্লাস 2 মিটার, তার মানে হচ্ছে 4 মিটার। ও আচ্ছা, এখানে এটা মিস্টেক করা আছে, এটা 2 না, এটা মেইনলি 4 হবে। এটা এটা ভুল দেওয়া আছে আরকি, এটা হচ্ছে 4 হবে। এটা 2 দিলে আসলে এটা মিলেও না, এখানে 4 হবে আরকি। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এই ভ্যালুটা আসে হলো 600 নিউটন। অর্থাৎ R1 এর ভ্যালুটা আমরা পেলাম 400 নিউটন, এবং R2 এর ভ্যালু যেটা সেটা পেলাম 600 নিউটন। সো এরপরে আমরা যেটা বলছিলাম, যখন গত ক্লাসে আমরা যেভাবে সলিউশন করছিলাম, এরপরের প্রসেসটা ভালো করে বুঝে নেন। প্রসেসটা হলো আমাদের এই যে আমাদের যে বিমটা দেওয়া আছে সেই বিমের যেকোনো একটা পয়েন্ট আমাদের একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিতে হবে বা রেফারেন্স লাইন ধরে নিতে হবে। আপনারা সব মানে সলিড মেকানিক্স 1 কোর্সে যখন এই বিমটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা এসএফডি ড্র করতেন তখন কি করতেন? প্রথম কাজ ছিল এরকম যে যেখানে ফোর্স আছে বা রিঅ্যাকশন আছে সেখানে এরকম দাগ দিয়ে নিতেন। দাগ দিয়ে নেওয়ার পরে কি করতেন? এখান থেকে একটা এসএফডির জন্য টানতেন, একটা বিএমডির জন্য টানতেন। এখানেও সেম, এখানেও যেখানে যা বিম আছে, যেখানে যা ফোর্স আছে সেখান থেকে আমরা এরকম সোজা কিছু দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে আমরা এখানে যেকোনো একটা পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট বা যেকোনো একটা লাইনকে রেফারেন্স লাইন ধরে নিব। সো আমরা লাস্ট ক্লাসে যেভাবে সলভ করছিলাম সেই সলভ অনুযায়ী এই যে এখানে যে মোমেন্ট আছে সেই মোমেন্ট বরাবর আমাদের যে লাইনটা, এইটাকে রেফারেন্স লাইন ধরে নিছিলাম। এই রেফারেন্স লাইন ধরে বাকি প্রত্যেকটা ফোর্সের জন্য বা রিঅ্যাকশনের জন্য আমরা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছিলাম। কিভাবে ড্র করছিলাম? এটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরে নেই, তার মানে কি এই লাইনের সাপেক্ষে আমি বাকি প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট বের করব। তাহলে আমাদের নিয়মটা হলো এই ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে যাইতে হয়। তাহলে সর্বডানে একদম ডানে চলে যাই। সর্বডানে যে ফোর্সটা আছে সেটা হলো একটা আপওয়ার্ড ৬০০ নিউটনের ফোর্স। সেটা এই রেফারেন্স লাইন থেকে কতটুকু দূরে আছে? ২ মিটার প্লাস ২ মিটার, তার মানে ৪ মিটার দূরে আছে। আমরা মোমেন্ট ইকুয়াল টু কি জানি? মোমেন্ট ইকুয়াল টু জানি ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্স এর ভ্যালুটা হচ্ছে ৬০০ নিউটন,
এবং ডিসটেন্সটা হলো 4 মিটার। তার মানে এখানে টোটাল মোমেন্টটা আসবে কত? মোমেন্টটা আসবে 2400 নিউটন মিটার। এখন সেটা কিভাবে আসবে? এখানেও আপনাদের সলিড মেকানিক্স 1 এর নলেজটা কাজে লাগাইতে হবে। যে এখানে আমি যে লাইনটা টানবো, সেই লাইনটা কেমন লাইন টানবো? সলিড মেকানিক্স 1 থেকে আপনারা জানছেন যদি কোন জায়গায় পয়েন্ট লোড থাকে, এরকম একটা পয়েন্ট লোড থাকে, তাহলে সেক্ষেত্রে তার বিএমডি বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা হয় সেটা হলো 1 ডিগ্রির একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়। 1 ডিগ্রির বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মানেই হলো এরকম ত্রিভুজাকৃতির শেপ। তো সহজ কথায় এটা মনে রাখতে পারেন, যদি কোনো পয়েন্ট লোডের কারণে আমরা বিএমডি ড্র করি বা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, তাহলে সেটা অবশ্যই একটা এরকম ট্রায়াঙ্গেল শেপের হবে। সো এখানে দেখেন একদম 2400 আমরা মোমেন্টটা পাইছিলাম 2400, এখান থেকে একদম এই যে আমাদের যে রেফারেন্স লাইন, সেই রেফারেন্স লাইনের উপরে একটা ট্রায়াঙ্গেল টেনে দিলাম এবং ভ্যালুটা হলো 2400 নিউটন মিটার। এরপরে কি আছে? এরপরে এইখানে আরেকটা পয়েন্ট লোড আছে। সো এই পয়েন্ট লোডটা কত? 1000 নিউটন। রেফারেন্স লাইন বলছিলাম কোনটাকে? এইটাকে। রেফারেন্স লাইন থেকে ডিসটেন্স কত? 2 মিটার। এখানে যেহেতু এই ফোর্সটা ডাউনওয়ার্ড দিকে আছে, আমরা সাধারণত সাধারণ ইকুইলিব্রিয়ামে কি বলি? আপওয়ার্ড ফোর্স গুলাকে পজিটিভ বলি, ডাউনওয়ার্ড ফোর্স গুলাকে নেগেটিভ বলি। তাই দেখেন এখানে একদম নেগেটিভ দিকে কত টানা হয়েছে? 1000 নিউটন হলো ফোর্সের ভ্যালু আর ডিসটেন্স 2 মিটার। তাহলে 1000 ইনটু 2 2000। তাহলে দেখেন একদম এই পয়েন্ট থেকে এসে আমাদের যে রেফারেন্স লাইন, সেই রেফারেন্স লাইনের উপরে আরেকটা ট্রায়াঙ্গেল টানা হয়েছে, সেটার ভ্যালু হচ্ছে -2000 নিউটন মিটার। তাহলে এই পাশে এই ফোর্সটা কাজ শেষ, এই ফোর্সটা কাজ শেষ। এখন একদম আমি যেখানেই রেফারেন্স লাইন দিছি সেখানে একটা মোমেন্ট আছে। এখন একদম যেখানেই আমি রেফারেন্স লাইনটা টানছি সেখানে যে ফোর্স বা মোমেন্ট থাকবে না কেন সেটা কাউন্টের ভিতরে আসবে না। কারণ কি? আমি একদম মোমেন্টের উপরে রেফারেন্স লাইনটা টেনে নিছি। তাহলে এরপরে কি আছে? এরপরে আমাদের বামে আরেকটা ফোর্স আছে, যে ফোর্সের ভ্যালু হলো 400 নিউটন এবং এই আমাদের রেফারেন্স লাইন থেকে ডিসটেন্স হলো 2 মিটার। তাহলে 400 ইনটু 2 করলে কত হবে? 800। তাহলে যেহেতু এটা আপওয়ার্ড ফোর্স গুলাকে আমরা কি বলি? পজিটিভ। তাহলে দেখেন এই যে এখান থেকে রেফারেন্স লাইনের উপরে একটা ট্রায়াঙ্গেল টানা হয়েছে, যে ট্রায়াঙ্গেলটার ভ্যালু হচ্ছে 800 নিউটন মিটার। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা ফোর্সের জন্য এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে নিব। এঁকে নেওয়ার পরে কাজ কি? এঁকে নেওয়ার পরে কাজ আছে, দেখেন এখানে লেখা আছে। এঁকে নেওয়ার পরে কাজ হলো আমি যখন মোমেন্ট এরিয়া বের করব তখন কি করতে হবে? প্রত্যেকটা সেগমেন্টের মোমেন্ট এরিয়াকে তার সেন্ট্রয়েড দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে একে একে নামকরণ করি। ধরেন আমি এটাকে 1 নাম্বার সেগমেন্ট দিলাম, এটাকে 2 নম্বর সেগমেন্ট দিলাম, এটাকে 3 নাম্বার সেগমেন্ট দিলাম। তাহলে 1 নাম্বার সেগমেন্টের এরিয়াটা কি? যেহেতু এখানে একটা ত্রিভুজের শেপ, ত্রিভুজাকৃতির জন্য আমরা এরিয়ার সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো সেটা এখানে লেখা হয়েছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এবং সেন্ট্রয়েড আমি কোথা থেকে হিসাব করব? সেন্ট্রয়েড আমি হিসাব করব হলো আমার রেফারেন্স থেকে। সো রেফারেন্স আমার এখানে যে রেফারেন্স ছিল সেই রেফারেন্স থেকে আমি সেন্ট্রয়েড হিসাব করে করে জাস্ট ওই আপনারা অ্যানালাইটিক মেকানিক্সে যেভাবে সেন্ট্রয়েড বের করার পরে এই গুণ করতেন যে a1 x1 প্লাস a2 x2 যেভাবে করতেন সেম, জাস্ট যে এরিয়াটা বের হবে এরিয়াটার সাথে তার সেন্ট্রয়েডটা গুণ করলে টোটালি আমি যেটা পাবো সেটাকে আমরা বলতেছি এরিয়া মোমেন্ট। এইটা অলরেডি গত ক্লাসে আমরা সলভ করছিলাম, যারা ক্লাসে ছিলেন তারা দেখছেন। যদি কেউ মিস করে থাকেন এটার অলরেডি ইউটিউব রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দিছি, সেটা একবার থ্রু আউট করে নেবেন। আজকে আমরা সেকেন্ড যে পদ্ধতিটা ছিল, সেকেন্ড যেভাবে আমরা সলিউশন করতে পারি সেটা দেখি। দেখেন এখানে যে সলিউশনটা এটা কিন্তু আলাদা কোনো ম্যাথ না বা এই ম্যাথেরও আলাদা কোনো অংশ না। এটা সেপারেট একটা পদ্ধতি। দুইটা স্টেপে করা যায়। যে কোনো একটা স্টেপে করলেই হবে। দুইটা স্টেপে অ্যানসারটা দেখবেন, দুইটা স্টেপে সেম অ্যানসারই আসবে। সেকেন্ড স্টেপ যেটা বলতেছে, সেকেন্ড স্টেপ বলতেছে এই ক্ষেত্রে আগের বার আমরা রেফারেন্স লাইন ধরছিলাম, যেখানে মোমেন্ট ছিল সেখানে রেফারেন্স লাইন ধরছিলাম। এই ক্ষেত্রে রেফারেন্স লাইন ধরা হয়েছে একদম যে আমাদের এ সাপোর্টটা আছে, একদম এ সাপোর্ট বরাবর আমাদের একটা রেফারেন্স লাইন ধরে নেওয়া হয়েছে। এখানে আপনার পূর্ণ স্বাধীনতা আছে, আপনি কোথায় ধরবেন। আপনি এখানেও ধরতে পারেন, এখানেও রেফারেন্স লাইন ধরতে পারেন, এখানেও রেফারেন্স লাইন ধরতে পারেন, এখানেও ধরতে পারেন। এখন মেন কথাটা হলো যেখানে আপনি রেফারেন্স লাইন ধরবেন আপনার সেখানের থেকেই বা সেখান থেকেই বাকি ফোর্স গুলোর জন্য মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তো আমার এই সলিউশনটাতে একদম বাম পাশে যে সাপোর্ট সেখানে রেফারেন্স লাইন ধরা হয়েছে। তার মানে কি? এখন এই লাইনের রেসপেক্টে বা এই যে বাম পাশের সাপোর্টের রেসপেক্টে বাকি প্রত্যেকটা ফোর্সের জন্য আমি মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো। তো আমি একদম কাজ হলো একদম প্রথমে ডান থেকে আস্তে আস্তে বামে যাও। তো একদম ডানে আমার যে ফোর্সটা আছে সেটা হলো 600 নিউটনের একটা ফোর্স। তাহলে দেখেন এখন রেফারেন্স লাইন থেকে আমার ডিসটেন্স কত হবে? রেফারেন্স লাইন হলো এটা আর আমার ফোর্স আছে এইখানে। তাহলে ডিসটেন্স হলো 2 প্লাস 2 প্লাস 2, তার মানে কত? 6 মিটার। তাহলে আমার টোটাল মোমেন্টটা কত হবে? ফোর্স ইনটু ডিসটেন্স যদি করি, ফোর্স 600, ডিসটেন্স 6, তাহলে 600 ইনটু 6 করলে হবে 3600।
আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম, যদি পয়েন্ট লোড থাকে তাহলে সেখানে আমাদের শেপটা হবে ট্রায়াঙ্গুলার শেপ। তাহলে দেখেন এখানে একটা আপওয়ার্ড পয়েন্ট লোড আছে। আপওয়ার্ড মানে কি, উপরের দিকে আছে, আমরা আপওয়ার্ড ফোর্স গুলোকে পজিটিভ বলি। তাই আমরা পজিটিভ দেখে যে দেখেন এই যেখানে ফোর্স ছিল সেইখান থেকে রেফারেন্স লাইনের উপরে আমি একটা লাইন টেনে দিলাম বা ট্রায়াঙ্গেল টেনে দিলাম, সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু হলো যে দেখেন 3600। তাহলে এটার কাজ শেষ। এরপর আমরা সেকেন্ড ফোর্সটাতে আসি। এরপরে ফোর্স কোনটা, এটার কাজ শেষ, এরপরে ফোর্স আছে হলো এইটা। এখন এই ফোর্সের ভ্যালু কত, 1000 নিউটন। আর রেফারেন্স লাইন থেকে তার ডিসটেন্স কত, এই যে 2 প্লাস 2 তার মানে কত, 4 মিটার। তাহলে 1000 ইন্টু 4, তাহলে মোমেন্ট আসছে কত, 4000। যেহেতু এটা ডাউনওয়ার্ড ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স গুলোকে আমরা নেগেটিভ বা ঋণাত্মক ধরে নেই। তাই সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এই যে দেখেন যেখানে ফোর্স ছিল সেই ফোর্স থেকে রেফারেন্স লাইনের উপরে আমি একটা ট্রায়াঙ্গেল টেনে দিলাম এবং সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু হলো -4000 নিউটন মিটার। এরপরে দেখেন কি আছে, এই ফোর্সটা শেষ, এই ফোর্সটা শেষ, এখানে একটা মোমেন্ট আছে। এখন কি করতে হবে, এই মোমেন্টটাকে আমাদের হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। আগের বার যেহেতু আমরা একদম মোমেন্টের উপরেই রেফারেন্স লাইন নিয়েছিলাম, তাই মোমেন্টটাকে আমরা হিসেবে নিয়ে আসছিলাম না। কিন্তু এখন যেহেতু আমরা রেফারেন্স লাইনটা এখানে নিছি, তাহলে এখানে আমাদের মোমেন্টটাও ক্যালকুলেশনের ভিতরে আসবে। এখন আপনারা যখন ওই 2-1 এর এসএফডি বিএমডি ড্র করছেন, আপনারা জানেন যদি বিমের কোথাও ডাইরেক্ট মোমেন্ট দেওয়া থাকে, সেই মোমেন্টটা জাস্ট সেভাবেই মোমেন্ট ডায়াগ্রামে চলে আসে। মোমেন্টের সাথে কোনো ডিসটেন্স বা কোনো কিছু গুণ করতে হয় না। যদি ফোর্স থাকে তাহলে তার সাথে ডিসটেন্স গুণ করলে আমরা মোমেন্ট পাই। যদি মোমেন্ট ডাইরেক্ট মোমেন্টের ভ্যালুই দেওয়া থাকে, সেটা ডাইরেক্ট সেভাবেই আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে চলে আসে। এখন এখানে যে মোমেন্টটা আছে দেখেন, সে মোমেন্টটা কত আছে, সে মোমেন্টটা হলো 400 নিউটন মিটারের একটা মোমেন্ট আছে। তাহলে এখন আমি এইখানটাতে এই সলিউশনটা যদি ভালো করে খেয়াল করেন, দেখেন আমি এই দুইটা ফোর্সের জন্য একসাথে এখানে ডায়াগ্রাম ড্র করছি। আর এখানে যে মোমেন্টটা আছে সেই মোমেন্টটার জন্য এখানে আলাদাভাবে একটা ডায়াগ্রাম ড্র করা হয়েছে। এখন এটার কারণ কি, আলাদাভাবে এখানে কেন ডায়াগ্রাম ড্র করা হলো? এটার ব্যাখ্যা হলো সাধারণত যখন এরিয়া মোমেন্টের জন্য এই মোমেন্ট ডায়াগ্রাম গুলো আঁকানো হয়, প্রত্যেকটা ডিগ্রির জন্য আলাদা আলাদা ভাবে আঁকাইলে আমার ক্যালকুলেশন করতে সহজ হয়। তাছাড়া এই আলাদা কোনো বেনিফিট নাই। আপনি যদি মনে করেন এই 400 নিউটন মিটার আমি এখানে আঁকাই দিব, এখানে একসাথে আঁকাই দিব, কোনো অসুবিধা নেই। আপনার ম্যাথে কোনো ভুল হবে না, ম্যাথ ঠিক আছে। কিন্তু তখন ঝামেলাটা কি হবে, ঝামেলাটা হলো এই যে এটা হলো আমাদের ১ নম্বর সেগমেন্ট, এটা ২ নম্বর সেগমেন্ট, এটা ৩ নম্বর সেগমেন্ট। তখন কি হবে, যখন আমরা এর এরিয়া ক্যালকুলেশন করতে যাব, তখন আমার একটু মানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। যে যেহেতু এটা আমার ৩ নাম্বার আমি যদি একসাথে আঁকাই, এটা হয়ে যাবে আমার ৩ নাম্বার সেগমেন্ট। তাহলে অনেকে মনে করতে পারে যে যখন আমি এইটুকুর এরিয়া ক্যালকুলেশন করে নিব, এই এরিয়াটুকু আর ১ নাম্বার সেগমেন্টের মধ্যে আসবে না। সো এইটাকে বা এই কনফিউশনটা দূর করার জন্যই এখানে এই মোমেন্টের জন্য যে ডায়াগ্রামটুকু, সেই ডায়াগ্রামটুকু এখানে আলাদাভাবে ড্র করা হয়েছে। বা সহজ কথায় যদি বলি, আমাদের প্রত্যেকটা ডিগ্রি অনুযায়ী ডায়াগ্রামটা আলাদা আলাদা করে আঁকাইলে আমাদের জন্য ক্যালকুলেশন করতে সহজ হয়। আপনি আরো মানে ভেঙে ভেঙে করতে পারেন। যেমন এখানে দেখেন আমরা এই আপওয়ার্ড ফোর্সটার জন্য এই ডায়াগ্রাম ড্র করছি, ডাউনওয়ার্ড ফোর্সটার জন্য এই ডায়াগ্রাম ড্র করছি। আপনি যদি মনে করেন যে আমি আপওয়ার্ডের জন্য এখানে আঁকাইলাম, ডাউনওয়ার্ডের জন্য আমি এর সাথে একই সাথে আঁকাবো না, আমি একটু ফাঁকা দিয়ে, একটু নিচে ফাঁকা দিয়ে এখানে একটা ডায়াগ্রাম আঁকাবো, তাও কোনো অসুবিধা নেই। আপনি যদি প্রত্যেকটা আলাদা আলাদা ফোর্সের জন্য আলাদা আলাদা এভাবে ডায়াগ্রাম ড্র করেন, তাও কোনো অসুবিধা নাই। আবার যদি সবগুলো একসাথে ড্র করেন, তাও কোনো সমস্যা নেই। যেমন আগের প্রবলেম যেটা দেখলাম, কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার আমার একটা কোশ্চেন আছে। এই যে হ্যাঁ, যেটা মোমেন্ট সহকারে দেওয়া থাকে না, এই যে হ্যাঁ, হ্যাঁ, ওই যে নিউটন মিটার ওখানে দেওয়া হ্যাঁ, আছে, হ্যাঁ। এই লোডটা কি আসলে সমভাবে বিস্তৃত লোড না কোনো পয়েন্ট লোডের এটা মানে লোড না, গুণফল? এটা লোড না, এটা হলো ডাইরেক্ট মোমেন্ট। এটা কোনো লোড না, লোড এই যে এইগুলো হলো লোড। আর এটা হলো ডাইরেক্ট মোমেন্ট। এটা কিভাবে দেওয়া থাকে, এটা মনে করেন একটা কাপল ফোর্স আছে সাপোজ এখানে, তো কাপল ফোর্সটা এরকম একটা কাপল ফোর্স আছে। এখানে দেখাই এই যে এরকম একটা কাপল ফোর্স আছে, এই ফিগারটা যদি দেখেন, এখানে এরকম একটা কাপল ফোর্স আছে, যেটা কি দেখেন এই লোডটা কিন্তু বিমের উপরে এভাবে আসে নাই, এভাবে আসে নাই। কি করা হয়েছে, বিমের উপরে লোডটা আসছে এই যে এইভাবে, এদিকে ডান দিকে উপরের দিকে ডান দিক বরাবর আসছে, সরি বাম দিক বরাবর আসছে, আর নিচের দিকে ডান দিক বরাবর আসছে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো এই আপনার বিমটাকে এইভাবে মোচড় দিতেছে। এখানে কোনো বাম বাম দিকে। হ্যাঁ, এরকম একটা মোচড় দিতেছে, এখানে কোনো ডাইরেক্ট লোড আসে নাই, কিন্তু একটা এরকম মোচড় দিতেছে। সো এরকম মানে যদি মোমেন্ট দেওয়া থাকে বা নিউটন মিটার, কিলোমিটার মিটার, সেগুলো ডাইরেক্ট কোনো লোড না, এগুলো হলো একটা মোমেন্ট। বুঝতে পারতেছেন? এটা আপনার বিমটাকে ওইদিকে এরকম ঘুরানোর চেষ্টা করতেছে।
তো যেটা বলতেছিলাম, যদি এরকম হয় তাহলে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে এরকম ড্র করে নিতে পারি। সো এইভাবে যদি এখানে যে অ্যারেঞ্জমেন্ট আছে সেই অনুযায়ী যদি আমি এবার ক্যালকুলেশন করি, তাহলে দেখেন প্রথমে এই অংশের জন্য ক্যালকুলেশন করা হয়েছে, যে যেখানে লেখা আছে এরিয়া এ বি ইন্টু এক্স বার এ। কথাটার মানে হলো এরিয়া এ বি মানে কি, এরিয়া এ বি মানে হলো এ থেকে বি এর দিকে আমরা যখন এরিয়া ক্যালকুলেশন করতেছি, আমার রেফারেন্স লাইনটা বা রেফারেন্স পয়েন্টটা হলো এ পয়েন্ট থেকে আমরা এরিয়া ক্যালকুলেশন করতেছি। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা দেখেন, তাহলে প্রথম যে পার্টটা এখানে এই ছোট এই পার্টটাকে এরা প্রথমে ক্যালকুলেশন করে নিয়েছে। আপনি যে কোনো একটাকে এক নাম্বার সেগমেন্ট ধরে নিলে হবে, অসুবিধা নাই। 1 2 3 সেটা যেভাবে ক্যালকুলেশন করেন কোনো অসুবিধা নেই, আগে না পরে কোনো অসুবিধা নেই। তো প্রথমে এটাকে ক্যালকুলেশন করা হয়েছে। এটার শেপটা কিরকম, এটা শেপটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। রেক্ট্যাঙ্গুলার শেপের ক্ষেত্রে আমরা জানি তার তার ক্ষেত্রফল বের করার সূত্র, এরিয়া বের করার ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দেখেন সেটার দৈর্ঘ্য হলো এই বরাবর, ডিস্টেন্সটা হলো 2 মিটার এবং এটার ভ্যালু হলো 400 নিউটন মিটার। তাহলে দেখেন 400 ইনটু 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার সাথে গুণ করতে হবে এই সেগমেন্টটা সেন্ট্রয়েড। এখন এই সেগমেন্টটা সেন্ট্রয়েড এই রেফারেন্স লাইন থেকে কত দূরে আছে, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হলো 2 মিটার, তাহলে সেন্ট্রয়েড থাকে তার মাঝখানে। তাই এই জন্যই দেখেন এই যে এখানে দেখানো হয়েছে তার সেন্ট্রয়েডটা আছে হলো 1 মিটারে, সেন্ট্রয়েডটা আছে 1 মিটারে। 400 ইন্টু 2 ইন্টু 1, এটার কাজ শেষ। এরপরে ধরেন এটাকে আমি সেকেন্ড 2 নম্বর সেগমেন্ট দেই। তো 2 নম্বর সেগমেন্টটা আমি দেখতেছি এটা হলো একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গুলার সেকশন। তো ট্রায়াঙ্গুলার সেকশনের এরিয়া বের করার ফর্মুলাটা হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাই হাফ ইন্টু ভূমি কত, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স কত, 2 মিটার প্লাস 2 মিটার প্লাস 2 মিটার, তার মানে কত 6 মিটার। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু উচ্চতা কত, এই যে দেখেন এইখান থেকে এ পর্যন্ত যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হলো 3600। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই পর্যন্ত আমি এরিয়া পেয়ে গেছি। এখন এর সাথে আমার সেন্ট্রয়েড গুণ করতে হবে। তো সেন্ট্রয়েডটা কোথায় থেকে নিব, সেন্ট্রয়েডটা নিব হলো যে রেফারেন্স পয়েন্ট থেকে, রেফারেন্স লাইন থেকে এই ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েড যেখানে আছে সেই পর্যন্ত। রেফারেন্স লাইন থেকে এই ট্রায়াঙ্গেলটা সেন্ট্রয়েড থাকবে কত, আপনারা জানেন যে যদি ট্রায়াঙ্গুলার সেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে টু এই যে থার্ড, মানে ওয়ান থার্ড এই পাশ থেকে এই দূরত্বে। যদি আমরা উচ্চতার দিক থেকে নেই তাহলে 1/3, আর যদি এই মানে একদম এই পয়েন্ট থেকে নেই, নিম্ন পয়েন্ট থেকে নেই, তাহলে সেই ক্ষেত্রে সেটা হয় 2/3। তো এই পাশ থেকে যদি 1/3 ইন্টু 6 করি, তাহলে দেখেন 1/3 ইন্টু 6 করলে এই 3 দিয়ে 6 কে কাটলে ভ্যালুটা আসে 2। তাই এখানে লেখা হয়েছে 3600 ইন্টু 2। এরপরে লাস্ট যে পার্টটা আছে সেই পার্টটা যেহেতু নিচের দিকে আছে বা ভ্যালুটা নেগেটিভ, তাই এখানে মাইনাস দেওয়া হয়েছে। এটাও একটা ট্রায়াঙ্গুলার সেকশন। সো এটার এরিয়াও হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাই হাফ এখান থেকে এটা আছে কোন পর্যন্ত, এই পর্যন্ত ডিসটেন্স দেখেন 2 মিটার প্লাস 2 মিটার, তার মানে 4 মিটার। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু এটার উচ্চতা বা ভ্যালুটা, এখানে ভ্যালুটা হলো 4000 নিউটন মিটার। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন এটা সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েড কোথা থেকে বের করবো, আবার আমার রেফারেন্স পয়েন্ট থেকে। রেফারেন্স লাইন থেকে এই সেন্ট্রয়েডটা কোথায় আছে, এই পজিশনে আছে। তো এখানেও সেম, জাস্ট 1/3 ইন্টু এটার ডিসটেন্স। তো 1/3 ইন্টু ডিসটেন্স কত, এখান থেকে ভূমির ডিসটেন্স হলো 4 মিটার, তার মানে 1/3 ইন্টু 4। এখানে এই যে ভ্যালুটা দেখতেছেন এই ভ্যালুটা আসলে ভুল দেওয়া আছে, বুঝতেছেন? এই ভ্যালুটা সরি, না সরি ঠিক আছে, আমরা তো এটা ক্যালকুলেশন করতেছি, আমরা তো বি পয়েন্ট থেকে ক্যালকুলেশন স্যার করছি। এটা ডাইরেক্ট 4/3 বসাই হ্যাঁ দিলেই তো হ্যাঁ হইবে। ঠিক আছে, এটা 4/3 বসানো আছে, আমি এখানে দেখতে ভুল করছি। এখানে আসলে এই যখন বি পয়েন্ট থেকে ক্যালকুলেশন করব তখন এখান থেকে আমরা প্রথমে তো এই পয়েন্ট থেকে এই রেফারেন্স বা এই পয়েন্ট থেকে তো ক্যালকুলেশন করতেছি, যে 4/3 আছে। তো হাফ ইন্টু 4 ইন্টু 4000 ইন্টু 4/3। এখন এই পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে এ পয়েন্ট থেকে বা এই পয়েন্ট বা এই রিয়াকশন বা এই সাপোর্টের রেসপেক্টে আমরা এরিয়া মোমেন্ট পাইতেছি 11733 নিউটন মিটার কিউব। এখন দেখেন আমরা এখানে রেফারেন্স লাইন ধরে এ পয়েন্টের সাপেক্ষে আমরা এরিয়া মোমেন্ট পেলাম 11733। আগের বার যখন আমরা এখানে রেফারেন্স লাইন ধরছিলাম সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এ পয়েন্টের সাপেক্ষে আমাদের যে এরিয়া মোমেন্ট পেয়েছিলাম সেটা পেয়েছিলাম 11733। সো আমি যেখানেই রেফারেন্স লাইন ধরি না কেন সেটা আসলে আমাদের আনসারে কোনো এফেক্ট ফেলবে না, প্রত্যেকটা ক্ষেত্রে সেম অ্যান্সারই আসবে। এরপরে কি করা হয়েছে, এরপরে হলো জাস্ট এই যে বি পয়েন্ট, যেটা বি পয়েন্ট থেকে এরিয়া মুভমেন্ট বের করা হয়েছে। সো বা বি সাপোর্ট থেকে এরিয়া মুভমেন্ট বের করা হয়েছে। তো বি সাপোর্ট থেকেও কিন্তু ক্ষেত্রফলগুলো সব সেমই থাকবে। তো ক্ষেত্রফল যেমন এখানে 400 ইনটু 2, এখানেও 400 ইনটু 2। কারণ কি, কারণ এটা হলো রেক্ট্যাঙ্গুলার সেকশন। এই যে ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এখানেও হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। শুধু শুধু চেঞ্জ হবে এক্স বার চেঞ্জ হইবে আর কি, শুধুমাত্র যে সেন্ট্রয়েডটা সেন্টার চেঞ্জ আর কি। হবে।
তাহলে সেন্ট্রয়েড দেখেন এখানে যখন বি পয়েন্টের সাপেক্ষে নিতেছি, এই যে প্রথম এই রেক্টাঙ্গুলার সেকশনটার এ পয়েন্টের সাপেক্ষে কত ছিল, এটা বের করা খুবই সহজ। এ পয়েন্টের সাপেক্ষে ছিল 1 মিটার, তাহলে বি পয়েন্টের সাপেক্ষে কত হবে 6 - 1, কারণ আগের বার আমরা এখান থেকে হিসাব করতেছিলাম, এখন আমরা এখান থেকে হিসাব করতেছি। এখান থেকে যদি হিসাব করি তাহলে পুরোটা ছিল 6 মিটার, 1 মিটার বাদ দিলে এটা থাকতেছে 5 মিটার, তাই 5 দিয়ে গুণ করা হয়েছে। পরেরটার জন্য দেখেন এখান থেকে এ পর্যন্ত ছিল কত 2 মিটার, এই যে আগের বার ছিল কত 2 মিটার, তাহলে এখন কত হবে 6 - 2, তার মানে এখান থেকে এ পর্যন্ত হবে 4 মিটার, এই যে 4 মিটার। এই ক্ষেত্রে এখানে কত ছিল, এই ক্ষেত্রে এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স ছিল 4/3, তাহলে এখন কত হবে, এখন হবে 6 - 4/3। এখানে এটা ভগ্নাংশ আকারে রাখছে, এটা আপনি ক্যালকুলেটরে ডাইরেক্ট 6 - 4/3 করে যেটা আসে সেটাই ডাইরেক্ট বসাই দিবেন। তো বসাই দিলে বি পয়েন্টের রেসপেক্টে এরিয়া মোমেন্ট আসে 9866। আগের বার যখন আমরা করছিলাম এখানে রেফারেন্স লাইন ধরে, সেখানেও ছিল 9866। সো আমি যেখানে রেফারেন্স লাইন ধরে না কেন, আমার শুধু ডায়াগ্রাম ভিন্ন রকম হইতে পারে, এটা কোনো অসুবিধাই না। ডায়াগ্রাম যেই রকমই আসুক না কেন, আমার আলটিমেটলি আনসার ঠিকই থাকবে। কেউ যদি এখানে এখানে রেফারেন্স লাইন দিয়ে ধরেন, তাহলে তার ডায়াগ্রাম আরেক রকম আসবে। কেউ যদি এখানে রেফারেন্স লাইন ধরে, তার ডায়াগ্রাম অন্য আরেক রকম আসবে। কিন্তু যদি প্রসেস ঠিক থাকে, মোমেন্টের ভ্যালুগুলো বের করা ঠিক থাকে, তাহলে এই আনসারটা অবশ্যই সবার একই রকম হবে। আর এই প্রসেসটা খুবই সহজ, কারণ আপনি জাস্ট একটা জায়গায় রেফারেন্স লাইন ধরে নিবেন এবং সেই রেফারেন্স লাইনের রেসপেক্টে বাকি অন্যান্য সব ফোর্স গুলোর জন্য মোমেন্ট ক্যালকুলেশন করে জাস্ট ডায়াগ্রাম আঁকাই দিবেন। ডায়াগ্রাম আঁকাই দিয়ে এর এরিয়া আর সেন্ট্রয়েড গুণ করে দিলেই হবে। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের এক্সাম্পল যেটা এক্সাম্পল 6 টা দেখি। স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন আগের বলেন। মধ্যে। হ্যাঁ সেটা হচ্ছে স্যার, এই যে এখানে যে ত্রিভুজ গুলো দেওয়া আছে, এগুলো আসলে মানে প্রশ্নে দেওয়া থাকবে কি নাকি ওই মানে বিমের ওই চিত্রটা থেকে আমরা আঁকাবো? মানে মানে আপনি বলতেছেন, আমি বলি, জি আপনি বলতেছেন যে এইগুলা দেওয়া থাকবে কিনা, তাই তো? জি জি, এগুলো না কি দেওয়া থাকবে নাকি এগুলো ওই না, লোড দেখে আমরা ইয়ে করবো? এগুলো তো মানে অবশ্যই শেয়ার দেওয়া ফোর্স থাকবে না। বেন্ডিং মোমেন্ট গুলো। না, এগুলো তো অবশ্যই দেওয়া থাকবে না। এগুলো তো আপনাকে আগায় নিতে হবে। আপনার প্রশ্নটা থাকবে যে এরকম। এখন এখান থেকে আপনি যেকোনো একটা জায়গায় আপনার ইচ্ছা মতো যেকোনো একটা জায়গায় রেফারেন্স লাইন ধরে তার সাপেক্ষে আপনি এটা আঁকায় নিবেন। এটা আঁকানো যেটা দেখাইলাম যে খুবই সিম্পল। কারণ এখানে আপনি রেফারেন্স লাইন ধরেন, এখন বাকি প্রত্যেকটা ফোর্সের রেসপেক্টে খালি মোমেন্ট ক্যালকুলেশন করেন। তাহলে এই কাহিনী শেষ। যেমন এটার সাপেক্ষে এটার মোমেন্ট হলো 6 ইনটু 600, তার মানে 3600, এখান থেকে 3600। এটার রেসপেক্ট হলো 1000 ইনটু 4 মাইনাস 4000। আর এটা তো ডাইরেক্ট মোমেন্টই দেওয়া আছে, এটা তো আলাদা কোনো ডিসটেন্স দিয়ে গুণ হবে। এটা আঁকায় নিতে হবে, এটা দেওয়া থাকবে না। আর একটা কোশ্চেন, নিচের যে দুটো ত্রিভুজ আছে এটা তো হচ্ছে বেন্ডিং মোমেন্ট আকারে পাইছে, আর উপরের যে হচ্ছে কি বলে রেক্টেঙ্গুলার। আয়তক্ষেত্র বা যেটা রেক্টাঙ্গুলার যে ইয়েটা, এটা হচ্ছে তো শেয়ার ফোর্সের জন্য। তো আমরা হচ্ছে যে যখন এই ক্যালকুলেশনটা করছি তখন হচ্ছে বেন্ডিং মোমেন্ট থেকেই করবো নাকি মানে এখানে মনে হয় যে আয়তক্ষেত্রটাও করছেন, এটা বুঝিনি। আচ্ছা, দেখেন এই আয়তক্ষেত্রের জন্য বা রেক্টেঙ্গুলার জন্য যেটা আঁকাইছি সেটাও বেন্ডিং মোমেন্টের জন্যই। সেটা কিভাবে, এই দুটা তো নিয়ে কোনো অসুবিধা নাই, এই দুটা বুঝতে পারছেন যে জাস্ট পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডের কারণে এরকম ট্রায়াঙ্গুলার সেকশন। এখন আপনারা সেই 2-1 এর একটু মেমোরিতে ফেরত যান। 2-1 এর মেমোরিতে যদি ফেরত যাই, তাহলে একটা বিমের মধ্যে, যেমন এই বিমে যদি মোমেন্ট থাকে, এই মোমেন্টটা কি আপনার শেয়ার ফোর্স ডায়াগ্রামে কোথাও আসে? শেয়ার ফোর্স ডায়াগ্রামে কি মোমেন্টটা কোথাও বসবে? না, এটা আসবে না, এটা একটা আসবে মোমেন্ট। না। হ্যাঁ, এটা মোমেন্ট। রাইট। রাইট, যেহেতু শেয়ার ফোর্স ডায়াগ্রামে আসবে না, কিন্তু এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আসবে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আসবে কথাটার মানে কি, যদি কোনো মোমেন্ট থাকে, কোনো বিম বা কোনো কোথাও যদি মোমেন্ট থাকে, সেই মোমেন্টের শেয়ার ফোর্স ডায়াগ্রামে তার কোনো এক্সিস্টেন্স থাকে না, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তার এক্সিস্টেন্স আসে। এবং এই যদি ডাইরেক্ট মোমেন্ট থাকে, তাহলে সেগুলোকে, সেই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পাওয়া যায়, সেগুলোকে বলা হয় 0 ডিগ্রি কার্ভ। বুঝতে পারছেন? সেগুলোকে বলা হয় 0 ডিগ্রি কার্ভ। যদি এখানে দেখাই, আচ্ছা এখানে এই জিনিসটা নাই। এই যে পয়েন্ট লোড যেটা থাকে, পয়েন্ট লোডে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলে আসে 1 ডিগ্রি কার্ভ, যেটাকে আমরা বলি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন বলতে ট্রায়াঙ্গুলার শেপ আর কি। আর যদি এরকম মোমেন্ট থাকে, তাহলে সে মোমেন্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা আসে সেটাকে বলা হয় 0 ডিগ্রি কার্ভ। 0 ডিগ্রি কার্ভ কথাটার মানেই হলো এরকম রেক্টাঙ্গুলার সেকশন। যদি 1 ডিগ্রি কার্ভ বলি তাহলে সেটা এরকম ট্রায়াঙ্গুলার সেকশন দিবে, আর যদি 0 ডিগ্রি কার্ভ বলি তাহলে সেটা এরকম রেক্টাঙ্গুলার সেকশন দিবে। এখন যে কোনো বিমে যদি মোমেন্ট থাকে, তাহলে আপনি জাস্ট
এই যে রেফারেন্স লাইন ধরতেছেন সেই রেফারেন্স লাইন থেকে যদি মোমেন্টটা এখানে না থাকে এখানে থাকতো, সেম আপনি জাস্ট রেফারেন্স লাইন থেকে যে ভ্যালু আছে সেই ভ্যালুর একটা রেক্টাঙ্গুলার টেনে দিবেন। কারণ রেক্টাঙ্গুলার এই যে সেকশন, রেক্টাঙ্গুলার সেকশনটার ডিগ্রি হলো 0 এবং ডাইরেক্ট কোনো বিমেন্ট এরকম মোমেন্ট থাকা মানেই হলো সেটার ওই ডিগ্রিটা 0 হবে এবং সেই শেপ, যে শেপটা আসবে সেই শেপটা এরকম রেক্টাঙ্গুলার শেপে আসবে। বুঝতে পারতেছেন? অথবা যদি জি স্যার, এটা হচ্ছে মোমেন্টের ক্ষেত্রে এখানে এভাবে করছে। শুধু কি আমরা যখন বেন্ডিং মোমেন্ট তখন আলাদা এই মোমেন্টের এইভাবে চিত্র আঁকাই নাই তো ওইভাবে করে কি আমরা এই ডিফ্লেকশনের ম্যাথ গুলো করতে পারবো, মানে আলাদা করে রেক্টেঙ্গুলার না আঁকায়? সেভাবে করতে পারবেন। সেক্ষেত্রে কিরকম হবে আমি বলি। সেই ক্ষেত্রে আপনার এই যে মোমেন্টটা আছে সেই মোমেন্টের এখানে যে রেক্টাঙ্গুলারটা আছে না, সেই রেক্টাঙ্গুলারটা ডাইরেক্ট এর ভিতরে চলে আসবে, এর ভিতরে চলে আসবে। হ্যাঁ জি স্যার, এর হ্যাঁ ভিতরে চলে আসবে। হ্যাঁ, এভাবে করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু আপনাকে একটা জিনিস সতর্ক থাকতে হবে, যেটা আমি প্রথমে বললাম যে অনেকেই মনে করে কি, ধরেন এটাকে আমি 1 নম্বর সেকশন দিলাম, এটাকে 2 নম্বর সেকশন দিলাম, এটাকে 3 নম্বর সেকশন দিলাম। এর ভিতরে চলে আসলে অনেকেই কি মনে করে যে এই যখন 1 নম্বর সেকশনে এই এরিয়াটা ক্যালকুলেশন করে ফেলছি, তখন 2 নম্বর সেকশনে এরিয়া ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় অনেকেই এই অংশটুকুকে বাদ দিয়ে দেয়। যে প্রথমে যেহেতু এটুকু আমি হিসাব করেই ফেলছি তাহলে এটুকু আমার দরকার নাই, জাস্ট এই যে বাকি বাইরে যেটুকু আছে এটা হবে 2 নম্বর সেকশনের এরিয়া, এরকম মনে করে। সেটা রং। যদি আপনি এইভাবে ফিগার ড্র করতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু যখন আপনি এরিয়া ক্যালকুলেশন করবেন তখন 1 নম্বর সেকশনের ক্ষেত্রে এরকম এই এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে, 2 নম্বর সেকশনের ক্ষেত্রেও এই পুরো এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে। যদি এরকম মানে ক্যালকুলেশন করেন, ওই রেক্টেঙ্গুলারটা বাদ দিতে হবে এরকম? না না, রেক্ট্যাঙ্গুলারটা বাদ দিতে হবে না। সেকেন্ড ক্ষেত্রে পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়াটাই ক্যালকুলেশন করতে হবে। যদি পুরো এরকম ক্যালকুলেশন করেন তাহলে এখানে ভিতরে ডায়াগ্রাম আঁকালেও কোনো অসুবিধা নেই। যাতে ওই কনফিউশনটা না থাকে এই জন্য এখানে আলাদা করে বাইরে আঁকানো হয়েছে, যাতে কেউ এটা আর কি মানে বাদ না দিয়ে দেয়। দেখা যাচ্ছে একসাথে আঁকালে অনেকের মধ্যে এর প্রবণতাটা থাকতে পারে যে প্রথমে এই এরিয়াটা বের করার পরে যখন ওই পরের এই ট্রায়াঙ্গলটা বের করতেছি তখন এইটুকু অনেকে বাদ দিতে পারে। এই কনফিউশনটা এড়ানোর জন্য এটা আলাদাভাবে ড্র করা হয়েছে। তাছাড়া এর কোনো আলাদা সিগনিফিকেন্স নেই। আপনি একসাথে ড্র করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন আমরা এর পরের যে এক্সাম্পল আছে সেটা যদি দেখি, এখানে বলতেছে ফর দ্য বিম লোডেড অ্যাজ শোন ইন ফিগার 6 to 5 কম্পিউট দ্য মোমেন্ট এরিয়া, অর্থাৎ এরিয়া মোমেন্ট বের করতে বলতেছে। আমি কিন্তু বারবার করে বলতেছি প্রবলেম 5 বা প্রবলেম 6 কোথাও কিন্তু ডাইরেক্ট আমাদের ডিফ্লেকশন বের করতে বলে নাই, আমাদের এরিয়া মোমেন্ট বের করতে বলতেছে। এখন ডাইরেক্ট আমি বলি এই 5 বা 6 এই দুটো এক্সাম্পল গুলো ডাইরেক্ট পরীক্ষায় আসবে না। এই 5 বা 6 শিখাইতেছি যে আপনি যদি এরিয়া মোমেন্টটা ভালো করে বের করা শিখতে পারেন তাহলে সেখানে বের করতে পারলে ডিফ্লেকশন বের করা, এরপরে জাস্ট একটা ফর্মুলা দিলে এই এরিয়া মোমেন্ট থেকে ডাইরেক্ট ডিফ্লেকশনটা বের হয়ে যাবে। তো আমাদের পরীক্ষায় যে ম্যাথ আসবে সেটা হলো ডাইরেক্ট ডিফ্লেকশন বের করতে বলবে। যে ডিফ্লেকশন বের করার আগে আমাদের কিভাবে এরিয়া মোমেন্ট ক্যালকুলেশন করতে হয় সেটা বোঝার জন্য আমাদের এক্সাম্পল আর 5 and 6। এটা বুঝতে পারলে ডিফ্লেকশন বের করা ভেরি ইজি। জাস্ট এখানে যা করতেছি পুরো কাজই করা লাগবে, এরপরে জাস্ট ছোট্ট একটা ফর্মুলা। এই প্রবলেমটা যদি দেখি, তো এখানেও সেম, যেহেতু আমাদের প্রথমে যে সিম্পলি সাপোর্টেড যে বিমটা আছে এই বিমটা দুইটা সাপোর্টের রিয়াকশন বের করে ফেলতে হবে। তো রিয়াকশন বের করার জন্য আমরা কি করতে পারি, যে কোনো একটা সাপোর্টের মোমেন্ট নিলে আরেকটা সাপোর্টে আমরা রিয়াকশন পাবো। সো এখানে প্রথমে R2 যে সাপোর্ট, R2 সাপোর্টে মোমেন্ট নেওয়া হয়েছে, মোমেন্ট নিলে এখান থেকে R1 এর ডিসটেন্স হলো যে 2 মিটার প্লাস 1 মিটার প্লাস 1 মিটার ফর R1 আপওয়ার্ড ফোর্স, বাকি সবগুলো ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু 400। এই যে এখানে 400 নিউটন পার মিটারের একটা ইউডিএল আছে, তাহলে 400 এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে দেখেন এখান থেকে এই যে ফোর্স ইউডিএল যেটা আছে সেই ইউডিএলটার ভ্যালু হলো 400 নিউটন মিটার। এখান থেকে তার বিস্তৃতি হলো কত মিটার, বিস্তৃতি হলো এখান থেকে পুরাটা অর্থাৎ 3 মিটার বিস্তৃতি, তাহলে 400 ইনটু 3। এখন এখান থেকে যদি ইউডিএলটার আমরা সেন্ট্রয়েড চিন্তা করি তাহলে দেখেন 3 এর অর্ধেক কত, 3 এর অর্ধেক হবে 1.5। যদি যেহেতু এখান থেকে ক্যালকুলেশন করতেছি তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 আর এই 3 এর 1.5, তাহলে 1 প্লাস 1.5 তার মানে হচ্ছে 2.5। তার সাথে কি আছে, তার সাথে এখানে একটা পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডটার ভ্যালু হচ্ছে 500 এবং এখান থেকে তার ডিসটেন্স হয়েছে 1 মিটার প্লাস 1 মিটার, তার মানে 500 ইনটু 2। সো এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের R1 বা প্রথম যে রিঅ্যাকশনটা, প্রথম রিঅ্যাকশনটার ভ্যালু আসতেছে 1000 নিউটন। আর সেকেন্ড রিঅ্যাকশন যেটা সেটাকে আমরা দুই ভাবে বের করতে পারি, আইদার সামেশন অফ Fy অথবা এই R1 পজিশনে আমরা যদি মোমেন্ট নেই তাহলে আমরা R2 পাবো।
সো এখানে r1 পজিশনে মোমেন্ট এসে r1 পজিশনে যদি মোমেন্ট নাই তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স সেটা হলো 4 r2, এটা এখানে আপওয়ার্ড ফোর্স, বাকি সবগুলো ডাউনওয়ার্ড ফোর্স, ইকুয়াল টু এই যে এখানে ইউডিএল যেটা আছে 400 নিউটন পার মিটারের ইউডিএল আছে, 3 মিটার বিস্তৃতি আছে, এবং এখান থেকে যদি আমরা এর সেন্ট্রয়েড হিসাব করি তাহলে 3 এর অর্ধেক, এখান থেকে 1.5, তো সেটাই লেখা আছে 1.5। এখানে একটা পয়েন্ট লোড যেটা আছে 500, এখান থেকে এটার ডিসটেন্স হলো 2 মিটার, তাহলে 500 ইনটু 2, এভাবে ক্যালকুলেশন করলে আমাদের যে R2 দুই নম্বর রিঅ্যাকশনটার ভ্যালু আসছে 700 নিউটন, তাহলে R1 এর ভ্যালু 1000 নিউটন আর R2 এর ভ্যালু পেলাম 700 নিউটন। এখন এই যে আমার রিঅ্যাকশন বের করা শেষ, এখন আমাকে এরিয়া মোমেন্টের ডায়াগ্রাম ড্র করে নিতে হবে। এখন আমি এখানে আমার রেফারেন্স লাইন কোনটাকে ধরব, এখানে হচ্ছে আমাদের একদম ডাইরেক্ট যে এই এ পয়েন্ট আছে, এ পয়েন্টটাকে রেফারেন্স লাইন ধরা হয়েছে। সাধারণত এই এ পয়েন্ট বা বি পয়েন্ট একদম সাপোর্টে যদি আমরা রেফারেন্স লাইন ধরে নেই তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। কি সুবিধা হয়, আমরা যখন প্রত্যেকটা সেকশনের এই সেন্ট্রয়েড বের করি তখন সেন্ট্রয়েড গুলো যে কোনো একটা সাইড থেকে থাকে, আমাদের হিসাব করতে সুবিধা হয়। আর যদি আমি মাঝখানে কোথাও কোনো একটা জায়গায়, যদি এই জায়গায় আমি একটা রেফারেন্স লাইন ধরে নেই তাহলে দেখা যাচ্ছে এইখান থেকে এটুকু এরিয়া বের করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, বা এখান থেকে এটুকুর এরিয়া বের করা ডিফিকাল্ট হতে পারে। তাই যে কোনো একটা সাপোর্টে, এ সাপোর্ট অথবা বি সাপোর্ট, যে কোনো একটা সাপোর্টে আমাদের রেফারেন্স লাইনটা ধরে নেওয়া আমাদের জন্য সহজ হবে। তো প্রথমে আমি যখন এ পয়েন্টে রেফারেন্স লাইন ধরে দিলাম, এখন কি করব, এই এ পয়েন্ট থেকে প্রত্যেকটা ফোর্সের জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, মোমেন্ট ক্যালকুলেশন করব। তো একদম প্রথমে আমরা সবার ডানে চলে যাই, একদম রাইটে কি আছে, এখানে একটা পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডটার ভ্যালু হচ্ছে 700 নিউটন, আর এখান থেকে ডিসটেন্স হলো 4 মিটার, তাহলে মোমেন্ট কত হবে, ফোর্স ইনটু ডিসটেন্স যদি করি 700 ইনটু 4 মানে কত 2800। যেহেতু এটা একটা পয়েন্ট লোড, পয়েন্ট লোডের জন্য আমরা জানি শেপটা আসে হলো ট্রায়াঙ্গুলার শেপ, তাহলে এখান থেকে দেখেন একদম ট্রায়াঙ্গুলার শেপে 2800 নিউটন মিটারের একটা আমরা মোমেন্ট পেলাম। এই যে এখান থেকে 2800 নিউটন মিটার, যেহেতু আপওয়ার্ড দিকে ছিল তাই এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ। এরপরে আমরা আস্তে আস্তে আসি, আস্তে আস্তে দেখলাম এখানে একটা ইউডিএল আছে। ইউডিএল গুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি, আমরা আগে যে আমাদের পয়েন্ট লোড আছে পয়েন্ট লোড গুলাকে আমরা আগে ড্র করে ফেলি। এখানে আরেকটা পয়েন্ট লোড আছে যেটার ভ্যালু হচ্ছে 500 নিউটন, এবং এখান থেকে রেফারেন্স লাইন থেকে তার ডিসটেন্স হলো 2 মিটার, তাহলে মোমেন্ট কত হবে, ফোর্স ইনটু ডিসটেন্স করলে হয় 500 ইনটু 2 1000 নিউটন মিটার। যেহেতু এটা ডাউনওয়ার্ড দিকে তাই আমাদের একদম এই যে যেখানে ফোর্স ছিল সেই লাইন থেকে রেফারেন্স লাইনের উপরে মাইনাস 1000 নিউটন মিটারে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করে ফেললাম। তাহলে আমার এখানে যে দুইটা আমাদের যে দুইটা পয়েন্ট লোড ছিল, পয়েন্ট লোডের কাজ শেষ। এখন আমরা আসি ইউডিএল। দেখেন এখানে ইউডিএলটা আলাদাভাবে আঁকানো হয়েছে, কারণ কি, কারণ হচ্ছে এই পয়েন্ট লোডের ক্ষেত্রে আমরা যে মোমেন্ট ডায়াগ্রাম আঁকি সেই ডায়াগ্রামটা হলো 1 ডিগ্রির কার্ভ, আর এই যে ইউডিএল এর ক্ষেত্রে আমরা যে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি সেটা হলো 2 ডিগ্রি কার্ভ, এখানে লেখা আছে সেকেন্ড ডিগ্রি কার্ভ। এখন এটাকে আমি এর সাথে একসাথে আঁকাইতে পারতাম না, আনসারটা হলো একসাথে আঁকাইতে পারতাম, কিন্তু ওই যদি ধরেন এই সেম এটাকে যদি আমি এই একই সাথে আঁকাই দিই তাহলে কি হতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। সো এরকম হলে আবার কি সেম একই সমস্যা রাইজ করতে পারে, যে কেউ দেখা যাচ্ছে এটাকে 1 নাম্বার সেকশন দিল, এটাকে 2 নাম্বার সেকশন দিল, এটাকে 3 নাম্বার সেকশন দিল। যেহেতু 2 আর 3 একই একটা আরেকটার ভিতরে আছে তাই একটা এরিয়া ক্যালকুলেশন করলে কেউ আরেকটাকে বাদ দিয়ে দিতে পারে, যাতে সেটা না করা হয় এজন্য এখানে আলাদাভাবে ড্র করা হয়েছে। কেউ যদি মনে করে যে সে একসাথে ড্র করবে তাতেও কোনো সমস্যা নেই, তাতেও প্রবলেম ঠিকই থাকবে। সো এখানে যে ইউডিএলটা আছে আমরা জানি ইউডিএল এর ক্ষেত্রে সেটা ইউডিএল এ যখন বিএমডি বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা হয় তখন সেটা একটা সেকেন্ড ডিগ্রি কার্ভ হয়। সেকেন্ড ডিগ্রি কার্ভের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে ইউডিএলটার এখানে ভ্যালু কত, ইউডিএলটার ভ্যালু আছে 400 নিউটন মিটার। আমরা আর এটার বিস্তৃতি কত আছে 2 মিটার প্লাস 1 মিটার, তার মানে 3 মিটার। তাহলে টোটাল মোমেন্ট কত হবে, টোটাল ফোর্স আছে হলো 400 ইনটু 3, তার মানে কত, 400 ইনটু যদি 3 বলি তাহলে হচ্ছে 1200। এখন 1200 এর সাথে কি করতে হবে, টোটাল ফোর্স, আমরা ইউডিএলটা টোটাল ফোর্স পেলাম 1200, এবং এই রেফারেন্স লাইন থেকে তাদের সেন্ট্রয়েডের ডিসটেন্স, যেহেতু এটা 3 মিটার বিস্তৃতি আছে তাহলে তার সেন্ট্রয়েড থাকবে কত 1.5 এ, তাহলে 1200 ইনটু 1.5 যদি করি তাহলে ভ্যালুটা আসবে কত, 1200 ইনটু 1.5 করলে আসবে 1800। যেহেতু এটা ডাউনওয়ার্ড ফোর্স নিচের দিকে কাজ করতেছে তাই মাইনাস 1800 নিউটন মিটার। আমি আবারও বলতেছি কেউ যদি এই ফিগারটা ডাইরেক্ট এই একই সাথে আঁকায়, একটা ডায়াগ্রামের মধ্যে আঁকায়, তাও কোনো অসুবিধা নাই, তাও আনসার বা প্রবলেম ঠিকই থাকবে। এখন আমাদের কাজ হলো এই এরিয়া ক্যালকুলেশন করা। তাহলে আমি প্রথমে এই এটাকে 1 নম্বর সেকশন দিলাম, এটা 2 নম্বর সেগমেন্ট দিলাম, এটাকে আমি 3 নম্বর সেগমেন্ট দিলাম, দিয়ে আমি এখন এরিয়া ক্যালকুলেশন করি। তো প্রথমে যে 1 নম্বর সেগমেন্ট যেটা, এটা একটা ট্রায়াঙ্গুলার সেকশন। তো ট্রায়াঙ্গুলার সেকশনের ক্ষেত্রে এরিয়া হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাই হাফ, এখান থেকে ভূমিটা হলো 2 মিটার প্লাস 1 মিটার প্লাস 1 মিটার, ভূমি 4 মিটার,
উচ্চতা কত, এই যে ট্রায়াঙ্গেলের উচ্চতা হলো 2800। এখন এখান থেকে আমার সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে। সেন্ট্রয়েড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যে পাশে হাইট থাকে সেক্ষেত্রে সেই পাশ থেকে সেন্ট্রয়েডের দূরত্ব হয় 1/3 ইন্টু বি, মানে 1/3 ইন্টু তার যে ভূমি আছে সেটা। তাহলে 1/3 ইন্টু এখানে বি হচ্ছে, বা এখান থেকে পর্যন্ত ভূমি হচ্ছে 4 মিটার, তাহলে 1/3 ইন্টু বি মানে কত, 4/3, তাই 4/3। এখানে তারপরে যে 2 নম্বর সেগমেন্ট যেটা, যেহেতু সেটা নেগেটিভে আছে তাই এখানে মাইনাস, এটাও যেহেতু একটা ট্রায়াঙ্গুলার সেকশন, হাফ ভূমি হলো এখান থেকে এই পর্যন্ত 2 মিটার, হাফ ইন্টু 2, এটার উচ্চতা হলো 1000। এখান থেকে সেম কথা, যদি আমি এটার সেন্ট্রয়েড বের করতে চাই তাহলে ফর্মুলা হলো যে পাশে উচ্চতা আছে সেই পাশ থেকে 1/3 ইন্টু বি, সো 1/3 ইন্টু 2 মানে 2/3। তাহলে 1 নাম্বার সেগমেন্টের কাজ শেষ, 2 নাম্বার সেগমেন্টের কাজ শেষ। এখন আমরা আসি 3 নাম্বার সেগমেন্ট। এখন 3 নাম্বার সেগমেন্টে আমরা কিভাবে এরিয়া বের করব? 3 নাম্বার সেগমেন্টটা তো কোনো রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল না। এই এরিয়া বের করার জন্য আমি গত ক্লাসে আপনাদেরকে একটা ফর্মুলা দেখাইছিলাম, এই যে এখানে ফর্মুলাটা আছে। যদি রেক্ট্যাঙ্গেল বা আমাদের অপরিচিত কোনো একটা সেগমেন্ট চলে আসে তখন ফর্মুলাটা ইউজ করতে হয়, এই যে এই ফর্মুলা। এটা হলো এরিয়ার ফর্মুলা, আর তার নিচে যেটা দেখতেছেন এটা হলো সেন্ট্রয়েডের ফর্মুলা। এরিয়ার ফর্মুলাটা কি? 1 বাই n প্লাস 1 ইন্টু বিএইচ। তাহলে 1 বাই n প্লাস 1 ইন্টু বিএইচ যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ফর্মুলাটা হচ্ছে, এরিয়ার ফর্মুলা হচ্ছে 1 বাই n প্লাস 1 ইন্টু বিএইচ। এনটা কি? এনটা বলছিলাম হলো, ও সরি এখানে লিখলাম না, তো এটা তো হবে এইখানে। আচ্ছা, 1 প্লাস n প্লাস 1 ইন্টু বিএইচ। এখানে যে n সেটাকে আমরা বলতেছিলাম নাম্বার অফ ডিগ্রি, এটা কত ডিগ্রি কার্ভ। তাহলে এটার জন্য যদি আমি এরিয়া বের করতে চাই তাহলে দেখেন এটার সাথে আমি যদি একটু রিলেট করি, এখানে এটা 2 ডিগ্রি কার্ভ, আমরা জানি ইউডিএল এর জন্য মোমেন্ট ডায়াগ্রামটা হয় 2 ডিগ্রি কার্ভের। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই n এর মান 2, 2 প্লাস 1 মানে কত, 3, এই যে 1/3। বি এর ভ্যালু মানে কত, এই যে ভূমি এখান থেকে এ পর্যন্ত ভূমি হচ্ছে 3 মিটার, 2 মিটার প্লাস 1 মিটার, 3 মিটার, তাই 3। আর উচ্চতা কত, এই হলো উচ্চতা, এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 1800, তাই এই যে এখানে 1800। আর এখানে যদি এর সেন্ট্রয়েড ক্যালকুলেশন করি তাহলে সেন্ট্রয়েডের ফর্মুলাটাও যদি দেখে আসি, সেন্ট্রয়েডের ফর্মুলাটা হলো এই যে 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু বি। তার মানে সেন্ট্রয়েডের ফর্মুলাটা হলো জাস্ট এই একই ফর্মুলা, জাস্ট এখানে এইচটা নাই, সেম ফর্মুলা। সেন্ট্রয়েডের ক্ষেত্রে এইচটা নাই, এইচটা যদি না থাকে তাহলে এবার যদি আমি ভ্যালু বসাই, তাহলে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 3 ইন্টু বি, বি এ কত, বি হচ্ছে 3। বি কি 3 এখানে? আচ্ছা, এটা কি এরা ভুল লিখছে কিনা কি, দাঁড়ান দেখে আসি। আচ্ছা, এখানে এটা এটা একটা ক্যালকুলেশন মিস্টেক আছে। 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু বি যদি করি তাহলে এখানে বি এর ভ্যালুটা যেহেতু 3 মিটার, তাহলে এটা আসবে হলো 1/3 ইন্টু 3 করলে ভ্যালুটা আসে 1 মিটার, 3/4 না, এটা আসে 1 মিটার। এখানে জাস্ট ক্যালকুলেশন মিস্টেক, তাছাড়া অন্য কোনো কিছুই না। যাই হোক, আমরা যদি এটা পুরোটা ক্যালকুলেশন করি তাহলে এ পয়েন্টের রেসপেক্টে আমাদের এরিয়া মোমেন্ট আসে 5450 নিউটন ইন্টু মিটার কিউব। এখন যদি বি পয়েন্টের রেসপেক্টে করি একদম সেম, এরিয়া যা ছিল তাই থাকবে, শুধুমাত্র ডিসটেন্স আগে যা ছিল, এই যে সেন্ট্রয়েডের ক্ষেত্রে আগে যা ছিল এখন 4 মাইনাস সেটা। আগে যেমন প্রথমটার ক্ষেত্রে ছিল 4/3, তাহলে এখন হয়ে যাবে কত, 4 মাইনাস 4/3। ডাইরেক্ট ক্যালকুলেশন করে 4 মাইনাস 4/3 করলে 8/3 আসে, সেটাই ডাইরেক্ট বসিয়ে দেওয়া হয়েছে। পরেরটার ক্ষেত্রেও এরিয়াটা আগের মতোই থাকবে, জাস্ট এখন ডিসটেন্সটা আগে ছিল 2/3, এখন 4 মাইনাস 2/3, মানে 4 মাইনাস 2/3 ক্যালকুলেটরে বসায় যে দশমিকের যে ভ্যালুটা আছে সেটাই বসাই দিবে। এটার ক্ষেত্রেও সেম, আগে এখানে আগের ক্ষেত্রে হবে 1, এখন যদি জাস্ট 4 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 3, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসে সেটাই। এখন এই সেম প্রবলেমটা আমরা যে কোনো একটা পজিশনে যে রেফারেন্স লাইন নিয়ে করতাম তাও সেম অ্যান্সারই আসতো। এখন আপনাদের পরীক্ষার হলে তাহলে কাজ কি, পরীক্ষার হলে যদি আমি যেটা বললাম যে ডাইরেক্ট এরকম এরিয়া মুভমেন্ট বের করার কোনো প্রবলেম আসবে না, প্রবলেম মেইনলি আসবে ডিফ্লেকশন বের করার। এই যে ধরেন এরকম প্রবলেম আসবে ডিফ্লেকশন বের করার, তো ডিফ্লেকশন বের করতে হলে কি করতে হবে, আগে এই এরিয়া মোমেন্টটা বের করে ফেলতে হবে। এরিয়া মোমেন্ট বের করে ফেলার পরে জাস্ট এই যে এতটুকু কাজ, এই একটা ফর্মুলা বসাইলে ক্যালকুলেশন এত করা লাগবে না। যদি আগে এরিয়া মোমেন্ট বের করে ফেলি তাহলে জাস্ট এই এখানে আলাদাভাবে এরিয়া মোমেন্টই বের করা হয়েছে, যদি আমি আগে যেভাবে এরিয়া মোমেন্ট বের করা শিখলাম সেভাবে যদি আগে এরিয়া মোমেন্ট বের করে ফেলি তারপরে জাস্ট এই ফর্মুলাতে বসায় 2 লাইন ক্যালকুলেশন করলে ডিফ্লেকশন বের হয়ে যাবে। সো আমাদের এখানে ইম্পর্টেন্ট হলো এরিয়া মোমেন্ট কিভাবে বের করে সেটা শেখা।
তাহলে আমার যদি এরকম যে কোনো বিম থাকে, প্রথমে আমি রিঅ্যাকশন বের করে ফেলবো। রিঅ্যাকশন বের করে ফেলার পরে আমি যে কোনো একটা জায়গায় আমাদের রেফারেন্স লাইন ধরবো। রেফারেন্স লাইন ধরে ওই রেফারেন্স লাইনের রেসপেক্টে প্রত্যেকটা ফোর্সের জন্য ডায়াগ্রাম ড্র করবো। আমি চাইলে সব ডায়াগ্রাম একটা লাইনের একটা ফিগারের মধ্যেও নিয়ে আসতে পারি, বা এক আলাদা আলাদা ফোর্সের জন্য বা ভিন্ন ভিন্ন রকম ফোর্সের জন্য আমি আলাদা আলাদা এরকম ডায়াগ্রাম ড্র করতে পারি। এখানে যেমন পয়েন্ট লোড গুলার জন্য একসাথে ডায়াগ্রাম ড্র করা হয়েছে, আর ইউডিএল এর জন্য আলাদা এখানে আলাদা একটা ডায়াগ্রাম ড্র করা হয়েছে। আপনি যদি একটা আলাদা আলাদা পয়েন্ট ডায়াগ্রাম পয়েন্ট লোডের জন্য, যেমন এ একটা পয়েন্ট লোড, এ একটা পয়েন্ট লোড, এইগুলোর জন্য যদি আপনি আলাদা আলাদা একটা একটা করে ডায়াগ্রাম ড্র করতে চান, তাতেও কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে ডায়াগ্রাম আলাদাভাবে ডায়াগ্রাম ড্র করলেও হবে, তাতেও কোনো অসুবিধা হবে না। এই প্রবলেমটা কি বোঝা গেছে?